মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে, চিরস্মরণীয় করে রাখবে, আমি মারা যাওয়ার 500 বছর পর আমার আলোচনা হবে না। আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে, এটা ভুল ধারণা। কাল্লা, কি বলছেন? কাল্লা, কাল্লা মানে কল্লা, কাল্লা কখনোই না। লায়ুম বাদান্না ফিল হুতামা, তোকে আমি হুতামায় দেব। কোন জায়গায়? হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। প্রশ্ন আসতে পারে জাহান্নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জ্বালায়নি, জ্বালিয়েছে, কিন্তু এটা বেশি জাল দেওয়া। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে, কথা আমি পাইনি, কিন্তু হুতামায় যাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ যেন প্রশ্নবাচক চিহ্ন দিয়েছেন, আমা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন এই হুতামা কি? এ হুতামার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু চালিয়েছে, এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে। পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আপনি হাত দেবেন, এভাবে হাত পুড়ে যাবে, কলিজা পুড়বে না? পুড়বে। কিন্তু জাহান্নামে হুতামা যেটা আল্লাহ যে আগুন জ্বালিয়েছে, এই আগুনে যেখানেই লাগবে আগে কলিজা পুড়বে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে। আল্লাহ পাকে জাহান্নামে হুতামার আসামিদেরকে বেঁধে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে, প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না, যেটা আমরা সবচাইতে বেশি করছি। ছোট্ট একটা হায়াত 50, 60, 70 বছরের, এরপরে তো আপনি এই হায়াত আর পাবেন না। নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায়, মানুষের পেছনে লাগেন কি করে? কথা বলে না কেন? আজ ফেসবুকটাই দেখেন, এ ওর পেছনে, ও ওর পেছনে সময় দিচ্ছে, অথচ নিজের কোনো চিন্তা নেই। নিজের চরিত্র যে কত খারাপ, শয়তান পর্যন্ত চরিত্র দেখলে হাসে, আরো অন্যের পেছনে লেগে সময় নষ্ট করছে। হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ পাক বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না, অন্যের দোষগুলো অনুসন্ধান করে, আর মানুষকে এই প্রতিপন্ন করার জন্য শুধু দোষ খুঁজে বেড়ায়, এই মানুষটা হচ্ছে জাহান্নামে হুতামার আসামি। বাংলাদেশে যত মানুষ জাহান্নামে আমরা যাব, ও সবচেয়ে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে হুতামায়। কথা বলেন না কেন? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, দুনিয়া একদিকে চলে যাক, কারো পেছনে না, আমার নিজেরটা আমি নিজে দেখি একটু। আমি যা তৈরি করেছি এই 50 বছরে, আমার তো 33 বছর, এই 33 বছরে আমি যা করলাম, এখনই যদি মারা যায়, আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে, হামজা বল, 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, পাই টু পাই হিসাব দিয়ে যা। 33 বছর না, 33 ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না। আপনি কোন কারণে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন? মিজানুর রহমান আজহারি ভাই সবচেয়ে যেটা বেশি বলতেন, যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি। ছোট একটা জীবনে নিজের পেছনে পেছনে সময় আমার নেই। আমার বিশাল কাজ পড়ে আছে, আমি পেছনে তাকাবো, মানুষের পেছনে লাগবো কোন কারণে? এজন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই গীবত, এটা ঘি ভাতের মতো, এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। কোন এলাকায় যদি গীবতের মতো এই গোনা চালু হয়, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। যখন মানুষের কাছে আমানত রাখা হয়, মানুষ তা খেয়ানত করে, এটা হচ্ছে মুনাফিক। আর এদের স্থান আল্লাহ দেবে জাহান্নামের উপরে না নিচে? যেহেতু বাংলাদেশে আমরা মুসলমান বেশি, মুনাফিক থাকার সম্ভাবনা বেশি। আমার ভেতরে আবার মুনাফিকের জার এসে গেল না তো? এই হিসাবে আমাদের সতর্ক থাকা দরকার। দাড়ি গোপ মোষ, এই যে আজকের সভাপতি যিনি, উনি যদি এখন দাড়ি কাটতে যায়, মোষ কাটতে যায়, সেলুনালাকে বলবে, ভাই এই যে ব্লেড, এটা দিয়ে আপনি কয়জনকে সেভ করেছেন বলেন।
যদি বলে এর আগে আরো 4-5 জনকে করা আছে, মানে যদি সচেতন মানুষ হয় 100 বার বলবে আগে ব্লেড পাল্টান। এর আগে যাদেরকে সেভ করেছেন, ওর যদি কোনো জায়গা কেটে যায়, ওর ওই রক্তের ভেতরে কি আছে জীবাণু আমি জানি না, ওইটা যদি আমার ভেতরে লাগে ওইটা আমার ভেতরে আসতে পারে। দাড়ি সেভ করতে গিয়ে, গোপ কাটতে গিয়ে এত সচেতন মানুষটা, অথচ মোনাফিকের যে জারগুলো আমি কথা বললাম এতক্ষণ, এটা আবার আমার ভেতরে এসে গেল কিনা একটা বারের জন্য আমাদের অনুভূতি নেই, চিন্তাও নেই। পাগলও তো চিন্তা করবে। এই জন্য মোনাফিকের যে কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসরণ করা রাসূলকে হয়েছিল ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না আংশিক। আমরা আবার যেন রাসূলের অনুসরণ আংশিক না হয়, যেন পূর্ণাঙ্গ হয়। আল্লাহ পাকে আয়াতের ভেতরে ফাত্তাবিউনি দিয়েছেন, যদি আমার রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজেই তোমাদেরকে ভালোবেসে ফেলেছি, না ভালোবাসবো। এখানে আলেম নেই। ইউহিব মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কেউ যদি রাসূলের অনুসরণ পূর্ণাঙ্গ ভাবে করবে বলে সিদ্ধান্ত নিয়ে চলতে থাকে, যখন পূর্ণাঙ্গ অনুসরণ করা আরম্ভ করব এই কথা বলে পথ চলবে, তখন আল্লাহ ওকে ভালোবাসা আরম্ভ করবে। তার মানে যার আংশিক অনুসরণ হচ্ছে, এখনো সে আল্লাহর ভালোবাসা বলেন না কেন? কারণ এখানে পাস্ট দেয়নি, অতীতের শব্দ নেই, এটা মাঝি দেওয়া নেই, এটা মোজারে। ইউহিব্বুকুমুল্লাহ, যখন থেকে আপনার অনুসরণ মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা দেখবেন যে হ্যাঁ আমার রাসূলের অনুসরণ হচ্ছে, আর আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নেমে পড়লাম, তখন আপনি বিশ্বাস করতে পারে যে আমাকে আল্লাহ কেবল ভালোবাসা শুরু করলো। কথা বোঝা গেছে না? তাহলে যারা এতদিন আংশিক অনুসরণ করেছেন তাদেরকে আল্লাহ এখনো ভালোবাসেনি। যেই পীর বাংলাদেশে এই কথা বলে যে আমি রাজনীতি করি না, আরে ভাই আপনাকে তো মানুষের বানানো রাজনীতি করতে বলছি না, আপনাকে বলছি আমি রাসূলের রাজনীতি করতে। তাহলে যারা বলে যে আমরা ওসব ঝামেলাই নেই, আমরা খালি দরবার নিয়ে আছি, আল্লাহর কসম ওকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ। বলেন এর চাইতে আর কি ব্যাখ্যা দেওয়া যায়? বলেন। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে বহু মানুষ আমরা এখন আল্লাহর পূর্ণাঙ্গ ভালোবাসা এখনো শুরুই করেনি। আল্লাহ জান্নাত দেওয়া, মাফ করা তো অনেক দূরের কথা। আয়াতের পরে আরো দুইটা শব্দ আছে। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি, দুইটা লাভ তার আছে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জামবন না যুনুব বহু বছর। আল্লাহ পাক বলেন ওই মুহূর্তে ওর জীবনের যত অপরাধ ছিল সব আমি আল্লাহ মাফ করে দেব। না দিয়েছি? বলেন বলেন। তাকে মাফ করে দেব, এখন দেব বা দিয়ে সামনেও দেব, এখন দিচ্ছি। তাহলে আমরা যদি আল্লাহর ক্ষমা পেতে চাই, এই মুহূর্ত থেকে চোখ কান বন্ধ করে রাসূলুল্লাহর অনুসরণ পূর্ণাঙ্গ না আংশিক? আরো জোরে। যদি সত্যি আপনি সিদ্ধান্ত আজকে এখান থেকে নিয়ে বাড়ি যেতে পারেন, আল্লাহ বলেন যুনুবাকুম, একটা অপরাধ থাকবে না, সব মাফ হয়ে যাবে। কিন্তু একটা ঝামেলা এখানে আছে। এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই শব্দটা দেওয়ার তাফসিরে আমি দেখেছি আল্লাহ শুধু মাফ করে দেবেন যত অপরাধ আপনি আল্লাহর সাথে করেছেন, হক বললা যেটা। কিন্তু হকুল ইবাদ যেটা বান্দার সাথে সম্পৃক্ত, ওইটা যতক্ষণ বান্দা মাফ না করবে ওইটা মাফ হবে না। আপনি রাসূলের অনুসরণ করেন আর আরশের অনুসরণ করেন, যারই অনুসরণ পূর্ণাঙ্গ করেন আর আংশিক করেন, জীবনের অপরাধ সব মাফ হয়ে যাবে। শুধু আল্লাহর সাথে সম্পর্কিত। আমি নামাজ পড়েননি, আল্লাহ মাফ করে দেবে। রোজা রাখেননি, মাফ করে দেবে। হজ ফরজ ছিল, করেননি, মাফ করে দেবে। দান সাদকার সমর্থ ছিল, করেননি, মাফ করে দেবে। কিন্তু আমির হামজাকে বিনা কারণে একটা থাপ্পড় দিয়েছেন, এইটা আল্লাহ মাফ করবে না, কারণ এটার সাথে আল্লাহর সম্পর্ক না, এটার সাথে সম্পর্ক হামজার। আমাকে যারা 3টা বছর জেল খাটালেন বিনা কারণে, আপনি নিজেই রিমান্ডে বলতেন আপনার দোষ নেই, আমরা জানি।
দোষ নেই জানি বলার পরও আপনি আমাকে টাঙিয়ে রাখলেন কোন কারণে বলেন? এইটা তো আমি জীবনও মাফ করব না। মাফ করতে পারি, আমাকে যে ক্ষতির সম্মুখীন করেছেন ওই ক্ষতিপূরণ দেন। 3 বছরে আমার বাবার কাছ থেকে 30 থেকে 32 লাখ টাকা নিয়েছেন, আগে এই টাকা ফেরত দেন। 2 নম্বরে আমারে ফাঁসির কন্ডেম সেলে 3 বছর রেখে দিয়েছিলেন। আমার মামলার সাথে যারা জড়িত, এই মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপরের নির্দেশ, যত মানুষের সাথে টপ টু বটন জড়িত, প্রত্যেকেই আমি চাই তারা ফাঁসির কন্ডেম সেলে 3 বছর থাক। আমার মতো আয়না ঘরে 10 দিন থাক, এরপরে মাফ করে দেব। বলে এখানে আমরা রসুলের অনুসরণের মাধ্যমে মাপ পাবো তারা যারা আল্লাহর সাথে সম্পর্কিত। কিন্তু বান্দার সাথে যদি কেউ সম্পর্কিত কোনো অন্যায় করে থাকেন, আপনার কারণে ইদ্রিস আলীর মতো মাওলানা কথা বলতে পারে নাই মসজিদে, এরকম ইমাম দেশে ছিল না? আপনার কারণে ব্যবসাও করতে পারে নাই, আপনার কারণে বিনা কারণের ব্যবসা বাণিজ্য সব মাঠে মারা গেছে। আপনি চাঁদাবাজির মাধ্যমে টাকাগুলো নিজের মনে করে নিয়েছেন। আমারে ধরার পরে আমারে বলছে আপনার বাবাকে খবর দেন যেন 10 লাখ টাকা দিয়ে যায়, নয়তো কালকে 50টা মামলা দেব। আমার বাবা 8 লাখ দিয়েছিল সঙ্গে সঙ্গে, আবার বলছে সেই 2 লাখ কই, মনে হচ্ছে টাকা পাই সেই টাকা চাচ্ছে। এত বড় শয়তান! আরে আমার বাবা তো তার কথা রেখেছে, 8 লাখ 10 লাখের জায়গায় 8 লাখ দিয়েছে। তুই কথা কি রাখলি? তুই যে বললি 50টা মামলা দেব টাকা না দিলে, টাকা তো দিয়েছিল ঠিক, কিন্তু তারপরেও তো তুই মামলা দিলি। আর তুই এখন বলে যে হুজুর আমার জন্য কিছু করবেন না, আমারে মাফ করে দিন। মাফ? এদিকে আয়, তোরে মাফ করছি শয়তান। কিসের মাফ? আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে যারা একেবারে উপর পর্যন্ত একটারও মাফ নেই। আগে টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দেবেন, আর আমার মতো 3 বছর জেলে থাকবেন। তারপরে আপনার জনবাকুম সব মাফ হয়ে যাবে। তাছাড়া আমি হাজী সাহেব হয়ে বসে আছি, কাবা শরীফের গেলাপ ধরে কাঁদলেও মাফ হবে না। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, রংপুরের মানুষ ঝাড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। আপনারে আর বুখারী শরীফ কোরআন শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। আমার আজকের আলোচনার বিষয়, আমি দিনের বেলা এখানে কোন জায়গায় যেন আজকে এসেছিলাম সকালে, তাম্বুলপুর, ওখানে বলেছিলাম যে তহমত সময় পাইনি এই জন্য শেষ করতে পারিনি। আজকের ওই আয়াত থেকে বাকি কথাগুলো আমরা কমপ্লিট করতে চাই। এই যে উঠে চলে যাচ্ছে কে? ওইটা বাদাম বিক্রি করছে। ঠিক আছে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। শব্দের দিকে খেয়াল করে করে শুনবেন, কোরআনের প্রত্যেকটা শব্দ হেদায়েতমূলক। আল্লাহ বলেন ওয়াইলুন, দুর্ভোগ, সর্বনাশ, ধ্বংস হয়ে যাক, লিকুল্লি, প্রত্যেক ব্যক্তি। কথাটা বলছে কে? এখানে আমরা যারা এক একজন ব্যক্তি আছি, কথা শোনার পরে তো গা শিউড়ি ওঠার কথা, পশম খাড়া হয়ে যাওয়ার কথা। এটা হামজার কথা না, এটা সভাপতির কথা না, ইদ্রিস ভাইয়ের কথা না, কথা কার? আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, প্রত্যেকটা ব্যক্তির জন্য আফসোস। ওয়াইলুন মানে আফসোস হতে পারে, আফসোস করছে সরাসরি কে? দুর্ভোগ, আক্ষেপ, এরপরে সর্বনাশ, ধ্বংস প্রত্যেকটি মানুষের জন্য। আমার মনে হয় আয়াতটা যখন নাজিল হয়েছিল, আমি তাফসিরে পড়েছি, যখনই নবীজি এতটুকু বলেছিলেন ওয়াইলুল লিকুল্লি, সঙ্গে সঙ্গে যারা সামনে ছিল তারা অ্যাক্টিভ হয়ে গেছে। প্রতিটি মানুষকে আল্লাহ উদ্দেশ্য করছে, না জানি আমিও আছি কিনা। আল্লাহ পাক এবার দ্বিতীয় শব্দে বলেন হুমাযাতিল লুমাযা, যারা সামনে পেছনে মানুষের গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এই মানুষগুলোর জন্য দুর্ভোগ, এরা ধ্বংস হয়ে যাবে, এদের জন্য সর্বনাশ। অথচ এই গোনাটা বাংলাদেশে সবচাইতে বেশি। আপনি দেখেন যে যেখানে আছে ওই জায়গা থেকে আমরা গীবতকে ঘি ভাতের মতো মনে করি। ঘি ভাত যেমন খেতে ভালো লাগে, গীবত করতে মনে হয় তার চাইতে বেশি ভালো লাগে। কথা বলেন না কেন? কবরে নবীজি 2 জনের আযাব দেখেছিলেন।
জিবরাইল এসে বলে এখানে আযাব হচ্ছে। নবীজি বলেন এই দুইজনের আযাব খুব বড় পাপের কারণে না, একজন প্রসাব করে পবিত্র হতো না এই ছিটা ফোঁটা থেকে, আর 2 নম্বরের ব্যক্তি হচ্ছে মানুষের দোষ চর্চা করতো, গীবত করতো। বারবার কোরআনে কারিমে এই কথাগুলো আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এই বড় অপরাধ থেকে বেঁচে থাকি। কেউ যদি গীবত আরম্ভ করে দুনিয়াতে, ও নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, কিন্তু ওর অন্তর মরে যায়। কি হয়? অন্তর মারা যায়। মরা অন্তর জান্নাতে আল্লাহ দেবে না, জিন্দা অন্তর লাগবে। এই জন্য আমাদের আবার অন্তর মরে গেল কিনা আপনি মিলাবেন। হোমাজাতিল লোমাজা, হোমাজা বলা হয় মানুষের হাত আর মুখের দ্বারা, হাত আর চোখের দ্বারা যে অপরাধ হয় এটা হোমাজা বলে। আর মুখ আর ঠোঁটের দ্বারা যে জহব্বা, মুখ আর জহব্বার দ্বারা যে অপরাধ হয় এইটার নাম হচ্ছে লোমাজা, হোমাজাতিল লোমাজা। অন্য তাফসিরে পেয়েছি এটা একটা জাহান্নামের দরজার নাম। এখানে অনেকেই জানি জাহান্নাম 7টা, জান্নাত 8টা, না আরো বেশি আছে। 100টার উপরে আছে যা জান্নাতের স্তর, জাহান্নামের স্তর আছে 100টার উপরে, কিন্তু আমরা সচরাচর 8টা জানি। আর এই হোমাজা, লাজা, হোতামা এগুলো কিন্তু জাহান্নামের নাম না, এগুলো জাহান্নামের স্তরের নাম। এক একটা দরজার সামনে লেখা থাকবে লাজা, সাঈর, সাকার, জাহান্নাম, জাহিম, হোতামা, হাবিয়া, এগুলো লেখা থাকবে জাহান্নামের দরজার সামনে। দুনিয়ায় যে যেই কাজ করেছে তাকে আল্লাহ ওই দরজা দিয়ে বলবে যা। এখানে যে আলোচনা চলছে আজকে হোতামা, এই জাহান্নামের এই যে দরজা লেখা থাকবে হোতামা, প্রবেশ কর, কাকে আল্লাহ বলবে? আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। দুনিয়ায় যারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে, এই 15.5 বছরের ভেতরে আপনি তাকান, এই আয়াতটা আমার মনে হয় মিলে যাবে। কত মানুষ 5 বিঘা জমি থেকে শুরু করে 100 বিঘা পর্যন্ত জমি বানিয়েছে 5 বছরে। আমি পটুয়াখালী একজনের নাম জানি, মারা গেছে লোকটা, এই জন্য বললাম না। ও নির্বাচনের আগে মাত্র 5 বিঘা জমির মালিক ছিল। 2 বারের এমপি লোকটা 700 কত বিঘা জমির মালিক। আপনার জমি লাগে কত? একটা মানুষের চলতে জমি লাগে কত বলেন তো? একজনে যদি 750 বিঘা জমির মালিক হয়, তে বাকিও জেলায় আর মানুষ নেই। মাল সম্পদ যারা জমা করেছিলেন আর বারবার গণনা করেছিলেন, কি হয়েছে বলেন তো? কোরআনে কারীম জানিয়েছে কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোরে আমি লাজায় দেব। নাযাআতাল লিশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। লাজার ভেতরে যারা একে প্রবেশ করানো হবে, সঙ্গে সঙ্গে চামড়া খসে যাবে। কি খসবে? আমি আলু ছড়ানো দেখেছি জেলখানায়। আলু ছড়ায় কি করে? এটা হাত দিয়ে এভাবে না, মেশিনের ভেতরে ধরলে আলু ছিলে যায়। একটু মেশিনের সামনে ধরবেন, আলু পুরা পরিষ্কার করে চামড়া ছিলে দেখাবে, পুরাটা পাল্টিয়ে গেছে। আমি ওই জায়গা থেকে দেখেছি জাহান্নামের আয়াতটা, নাযাআতাল লিশাওয়া, লাজায় আল্লাহ মানুষকে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চামড়াটা আল্লাহ আগে খুলে দেবে। এই জাহান্নামে লাজা কাদেরকে ডাকবে জানেন? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে ডাকবে যেই মানুষগুলো দুনিয়াতে সত্য আহ্বান জানার পরও মুখ ফিরিয়েছিল। আর এটা, এই রোগটা এই দেশে বেশি, কারণ এই দেশের মতো কোরআন দিয়ে ডাক দেওয়া পৃথিবীর কোনো দেশে নেই। এত মাহফিল, এত তাফসীর, এত ওয়াজ, এত খানকা, এত ইসলাহী অনুষ্ঠানগুলো হচ্ছে, মানুষকে তো ডাক দেওয়া হয় সত্যের দিকে। আমার বাবার দিকে তো আমি ডাকছি না, কথা বলেন না কেন? আমার কোনো লাভ আছে আমার বাবার দিকে ডেকে? আমি তো ডাক দিয়েছি কোরআনের দিকে। যারা জমা করছেন মাল সম্পদ আর পঞ্জীবিত, এগুলো খালি হিসাব 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 করে রাখেন, আপনাকে কিন্তু হোতামায় যাওয়া লাগবে। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা,
মালের ব্যাখ্যা আমি ওই দিনের বেলায় 19টা পেয়েছিলাম। এবার একটু মালের ব্যাখ্যাটা করি। পৃথিবীতে মাল বলতে প্রথমে নেককার স্ত্রীদেরকে নবীজি বুঝিয়েছেন। দ্বিতীয় নম্বরে মাল বলতে এই পৃথিবীর ময়দানে ক্ষমতাকে বুঝিয়েছেন। এই যে চেয়ার, এগুলো মালের অন্তর্ভুক্ত। যারা চেয়ারে বসে বারবার হিসাব করে কতদিন কতদিন কতদিন, শেষ পর্যন্ত টার্গেট দিয়ে দেয় 41 সাল। এটা চেয়ারে বসে না, চেয়ার থেকে নেমে বসে টার্গেট দিয়েছিল। এই মাল দাদা, আদাদ মানে গণনা করা, খালি হিসাব করতে থাকে কতদিন কতদিন। আপনার 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। আপনি 41 সাল টার্গেট দিলেন কি করে? আজরাইলের সাথে চুক্তি করা আছে আপনার, কথা বলে না কেন? হ্যাঁ, একজনের চুক্তি করা ছিল। কয়জনের? একজন মানুষের চুক্তি এই পৃথিবীতে করা ছিল। তার কাছে ওই সময়ের আগে আজরাইল আসে নাই। একবার এসে গিয়েছিল, সে বলেছিল না, আপনার ভুল হচ্ছে। তিনি বলেছিলেন যে না, আমি আমার বাবার কাছ থেকে হায়াত পেয়েছি আমি 940 বছর, আর আমার হায়াত ছিল 60 বছর, সব মিলে 1000 বছর। আপনি কেন আন্দাজে আমার কাছে আসলেন? আমি এখন যাব না। আল্লাহ পাক বলেছিলেন আজরাইল ফিরে আসো, ওর বাবার কাছ থেকে আমি ওরে হায়াত দিয়েছিলাম, ওই হায়াতটা কমপ্লিট না হলে ও দুনিয়া ছাড়বে না। তাহলে একজনের নাই গ্যারান্টি ছিল, আপনার আমার তো কোনো গ্যারান্টি। আরো জোরে বলেন। 1 সেকেন্ডেরও গ্যারান্টি নেই। এই যে বসে আছি, দাঁড়াবো আছে, আর আমরা আন্দাজে টার্গেট দিয়ে দিলাম। প্রথমে দিল 20 সাল, এরপরে দিল 21 সাল, এরপরে দিয়েছে 41 সাল। আমার মনে হয় যদি 41 সাল পর্যন্ত বেঁচে থাকতো, দিত 71 সাল। না, এগুলো আপনি হাসির ছলে নিবেন না। মাল সম্পদের ভেতরে প্রথম নম্বরে নেককার মহিলাকে মাল বলা হয়, উত্তম মাল এটা। 2 নম্বরে ক্ষমতার চেয়ারকে মাল বলা হয়। 3 নম্বরে অর্থ কড়িকে মাল বলা হয়। 4 নম্বরে যুদ্ধের অস্ত্র শস্ত্রকে মাল বলা হয়। আমি এরকম 19টা পড়েছি তাফসিরের ভেতরে। যারা এগুলো পায় দুনিয়ায় আর জমা করে আর মনে করে এগুলো আমার কাছে স্থায়ীভাবে থাকবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ও মনে করে আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা, আমার এই প্রভাব প্রতিপত্তি, আমার এই জমি জায়গা, আমার এই অস্ত্র শস্ত্র আমাকে চিরস্থায়ী করে রাখবে। আখলাদা। যারা এই ধারণা করেছিল তাদেরকে চিরস্থায়ী করে কোনো সম্পদ রাখে নাই। আবু লাহাবের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাব, তার 2 হাত সহ, এবং সে নিজেও, এবং সে ধ্বংস হয়েছে। ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার যে অর্থ সম্পদ, টাকা পয়সা যা সে উপার্জন করেছিল, একটাও কাজে আসে নাই। যারা মনে মনে করেন ক্ষমতা আমাকে চিরস্থায়ী করে রাখবে, চিরস্মরণীয় করে রাখবে, আমি মারা যাওয়ার 500 বছর পরও আমার আলোচনা হবে না, আল্লাহ বলেন ওই সম্পদ তোকে চিরস্থায়ী করবে। এটা ভুল ধারণা। কাল্লা, কি বলছেন? কাল্লা, কাল্লা মানে কল্লা। কাল্লা, কখনোই না। লায়ুম বাদান্না ফিল হুতামা, তোকে আমি হুতামায় দেব। কোন জায়গায়? হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। প্রশ্ন আসতে পারে জাহান্নামের অন্যান্য আগুনগুলো আল্লাহ জ্বালায়নি, জ্বালিয়েছে, কিন্তু এটা বেশি জাল দেওয়া। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। অন্য জাহান্নামে গেলে আগে কলিজা পড়বে, কথা আমি পাইনি, কিন্তু হুতামায় গাওয়ার সঙ্গে সঙ্গে আগে মানুষের কলিজা পুড়ে শেষ হয়ে যাবে। আল্লাহ যেন প্রশ্নবাচক চিহ্ন দিয়েছেন, আমা আদরাকা মাল হুতামা। নবী আপনি জানেন এই হুতামা কি? এই হুতামার পরিচয় এটা আল্লাহ নিজে যেহেতু চালিয়েছে, এখানে কেউ পড়লে আগে কলিজা পড়বে।
পৃথিবীর আগুনের সিস্টেম হচ্ছে যেখানে লাগে ওই জায়গা পুড়ে যায়। আপনি হাত দেবেন এভাবে হাত পুড়ে যাবে, কলিজা পুড়বে না, পুড়বে। কিন্তু জাহান্নামে হোতামা যেটা, আল্লাহ যে আগুন জ্বালিয়েছে, এই আগুনে যেখানেই লাগবে আগে কলিজা পুড়বে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এটা একেবারে বেষ্টন করে রাখবে আপনাকে লম্বা লম্বা আগুনের খুঁটির সাথে। আল্লাহ পাকে জাহান্নামে হোতামার আসামিদেরকে বেঁধে রাখবে। বলেন নাউজুবিল্লাহ। এই যে ভয়ঙ্কর কথাগুলো আল্লাহ আমাদের শোনালেন, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য যে কাজগুলো দুনিয়াতে এখন আঞ্জাম দেওয়া লাগবে, প্রথম নাম্বারে কারো পেছনে লাগা যাবে না, যেটা আমরা সবচাইতে বেশি করছি। ছোট্ট একটা হায়াত 50, 60, 70 বছরের, এরপরে তো আপনি এই হায়াত আর পাবেন না। নিজেকে নিয়েই তো ব্যস্ত থেকে শেষ হয়ে যায়। মানুষের পেছনে লাগেন কি করে? কথা বলে না কেন? আজ ফেসবুকটাই দেখেন, এ ওর পেছনে, ও ওর পেছনে সময় দিচ্ছে, অথচ নিজের কোনো চিন্তা নেই। নিজের চরিত্র যে কত খারাপ, শয়তান পর্যন্ত চরিত্র দেখলে হাসে, আরো অন্যের পেছনে লেগে সময় নষ্ট করছে। হাম্মাজিম মাশাইম বিনামিম। আল্লাহ পাক বলেন যে মানুষটা নিজের দোষ নিজে দেখে না, অন্যের দোষগুলো অনুসন্ধান করে আর মানুষকে এই প্রতিপন্ন করার জন্য শুধু দোষ খুঁজে বেড়ায়, এই মানুষটা হচ্ছে জাহান্নামে হোতামার আসামি। বাংলাদেশে যত মানুষ জাহান্নামে আমরা যাব, ও সবচেয়ে বেশি আমার মনে হয় যাওয়া লাগবে হোতামায়। কথা বলেন না কেন? আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, দুনিয়া একদিকে চলে যাক, কারো পেছনে না, আমার নিজেরটা আমি নিজে দেখি একটু। আমি যা তৈরি করেছি এই 50 বছরে, আমার তো 33 বছর, এই 33 বছরে আমি যা করলাম, এখনই যদি মারা যায়, আল্লাহ যদি আমার হাত ধরে সামনে দাঁড় করিয়ে বলে, হামজা বল, 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, পাই টু পাই হিসাব দিয়ে যা। 33 বছর না, 33 ঘন্টার হিসাব দেওয়া তো সম্ভব না। আপনি কোন কারণে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করেন? মিজানুর রহমান আজহারি ভাই সবচেয়ে যেটা বেশি বলতেন, যে মানুষের পেছনে লেগে সময় নষ্ট করে কোন কারণে? নিজের পেছনেই তো সময় দেওয়ার সময় পাইনি। ছোট একটা জীবনে নিজের পেছনে সময় আমার নেই। আমার বিশাল কাজ পড়ে আছে, আমি পেছনে তাকাবো, মানুষের পেছনে লাগবো কোন কারণে? এজন্য আমাদের আজকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই গীবত, এটা ঘি ভাতের মতো, এটা মেয়েদের ভেতরে সবচাইতে বেশি। কোন এলাকায় যদি গীবতের মতো এই গোনা চালু হয়, নবীজি জানিয়েছেন ওই এলাকার মানুষের দোয়া কবুল বন্ধ হয়ে যায়। আপনি খেয়াল করেছেন? এখানেও যদি কেউ গীবতকারী মানুষ থাকেন, এর কথা ওর কাছে লাগানো, ওর কথা ওর কাছে লাগানো, মানুষকে ছোট করার জন্য, হেই প্রতিপন্ন করার জন্য ফেসবুকে কোনো স্ট্যাটাস ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি থাকাকালীন এই মাহফিল কবুল হবে না। আপনি চলে যান ভাই, যান যান, ওই যে একদম চলে যাচ্ছে, যান তাড়াতাড়ি যান, যান চলে যান। মোসানবের জামানায় এক মহিলা এই কাজ করতো, শুধু তালাতালি করতো, এর কথা ওর কাছে লাগাতো, মানুষকে ছোট করার জন্য তার দোষ খুঁজে বেড়াতো। একবার মোসানবীর জামানায় পানি বন্ধ হয়ে গেল, বৃষ্টি। উনি চাটিয়াল ময়দানে উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। আল্লাহ বলেন না, বৃষ্টি হবে না। উনি নাছড় বান্দা বলে বৃষ্টি হবে না মানে? এগুলো নাই, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তুমি বানিয়েছো, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন লাগে, বৃষ্টি দেব না। কেন? কারণ এর ভেতরে একজন মহিলা আছেন নামিমা, যে তালাতালি করে, মানুষকে ছোট করার জন্য মানুষের কথা লাগিয়ে বেড়ায়, দোষ অনুসন্ধান করে। ওই মহিলা যতক্ষণ আছে ততক্ষণ দোয়া কবুল হবে না, তুমি নবী দোয়া করলেও না। হযরত মুসা বলেছিলেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো কি করি। ওরে ঘাড় ধরে বের করে দেবো এই দরবার থেকে। আল্লাহ পাক বলেন, না, আমি নাম ধরা পছন্দ করি না, তবে এক কাজ করো, তুমি মিলে সবাইকে নিয়ে তওবা করো। ওই মহিলাও তওবা করবে, তারপরে দেখা যাক। তিনি আসলেন ময়দানে, বললেন, উম্মতেরা দোয়া কবুল হবে না, 100 বার